হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা হচ্ছে কিউআর কোড বানানো। আমরা দেখি বিভিন্ন কিউআর কোড থাকে, বিভিন্ন নাম্বারের উপরে হয় বা বিভিন্ন আইটেমের উপরে হয়। তো আজকে আমরা একটা টেবিল বানিয়ে রেখেছি যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ফোন নাম্বার, আর এই রেজিস্ট্রেশন নাম্বারটার ওপর আমি এখানে একটা কিউআর কোড বানাবো। তার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট হোম ট্যাব, এখান থেকে অ্যাডিংসে যাওয়ার পর দেখো অ্যাডিংসটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এখানে দেখো লেখা চলে এসছে, যদিও QR4 কোড আমি এখান থেকে না নিয়ে গেট, আমি এটা অলরেডি এর আগে করেছিলাম দেখে এসছেন। আমি কি করব? গেট অ্যাডিংসে গিয়ে ক্লিক করব। গেট অ্যাডিংসে গিয়ে ক্লিক করার পর এখান থেকে স্টোরে আছে। এবার স্টোরে যাওয়ার পর এই যে সার্চ মেনু, এইখানে আমাকে যেতে হবে। এই সার্চে গিয়ে আমাকে লিখতে হবে QR4 অফিস। স্টোরে যাব, এখানে গিয়ে লিখব QR4 অফিস। QR4 অফিস লিখে সার্চ করব। দেখো QR4 অফিস চলে এসে এখান থেকে গিয়ে অ্যাড, কন্টিনিউ। কন্টিনিউ করার পর দেখো এখানে আবার লোডিং হচ্ছে। এই কিউআর কোডে যে অপশনটা QR4 অফিস, এটা এখানে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরে এইরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমি কি করব? এখান থেকে আমি চলে যাব কাস্টমে যাওয়ার পর এখান থেকে আমি যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারের উপর রেজিস্ট্রেশন নাম্বারটাকে সিলেক্ট করে, মানে রেজিস্ট্রেশন নাম্বারের সেলটাকে সিলেক্ট করে কপি Ctrl+C করতে পারি, বা রাইট ক্লিক করে কপি করার পর এইখানে গিয়ে সে Ctrl+V বা রাইট ক্লিক করে পেস্ট করে দেওয়ার পর এই দেখো এখানে কিউআর কোডটা তৈরি হচ্ছে। কিউআর কোডটা দেখো তৈরি হচ্ছে। এবার এখান থেকে কি করব? এখান থেকে আমি 30% নিয়ে নিব, হাই 30% নিয়ে ইনসার্টে গিয়ে ক্লিক করব। তো বড় হয়ে গেল, ইনসার্ট গিয়ে তারপরে এই জায়গাটা চলে আসলো। এবার তুমি এটাকে মুভ করে এইখানে বসিয়ে দাও। তার মানে আমার কি হয়ে গেল? এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা বানিয়ে দিয়েছিলাম, সেই রেজিস্ট্রেশন নাম্বারে কিউআর কোড তৈরি হয়ে গেল। ওকে, আগের ভিডিওতে আমরা দেখলাম কি করে কিউআর কোড বানায়। এইবার আমরা দেখব কি করে বারকোড বানায়। মানে আমি আগেরটা ভিডিওতে দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বারটার উপরে একটা কিউআর বানানো। এইবার দেখাবো এই একই রেজিস্ট্রেশন নাম্বারের উপরেও বারকোড কি করে বানানো যায়। তবে এখানে বলে দিই, বারকোড বানানোর জন্য সবার প্রথমে একটা ফন্ট আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমাকে এই যে ফন্টটা দেখতে পাচ্ছ, এই ফন্টটাকে তোমার নেটে গিয়ে ডাউনলোড করে নিতে হবে। গুগলে গিয়ে লিখলেই হবে ডাউনলোড ফন্ট বলে, এই নামটা দিলে অটোমেটিক লিঙ্ক চলে আসবে। অনেকগুলো লিঙ্ক আসবে, তার প্রথমটাতে ক্লিক করলেই চলে আসবে। ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সেটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পর আমাকে কি করতে হবে? এইবার যে আমি এক্সেল ওপেন করব, এই যে যেরকম টেবিলটা বানানো আছে সেই রকম টেবিলটা বানাবো। এইখানে গিয়ে লিখবো = ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমা দেবো, শিফট প্রেস করে অ্যাস্টেরিস্ক সাইন, মানে শিফট প্রেস করে 8, আর ইনভার্টেড কমা ক্লোজ। এইবার শিফট প্রেস করে %, তারপরে যেই সেলটার আমি বারকোড বানাবো, যেমন রেজিস্ট্রেশন নাম্বার, তার মানে এই রেজিস্ট্রেশন নাম্বারের সেল অ্যাড্রেস, আবার শিফট প্রেস করে %, আবার ডবল ইনভার্টেড কমা, আবার অ্যাস্টেরিস্ক সাইন, আবার ইনভার্টেড কমা ক্লোজ করার পর এন্টার দিলে আমার দেখো এই যে কোডটা বানিয়েছিলাম সেটা কি হলো? চলে এসছে।
এইবার এইটাকে এই ফন্টটাকে সিলেক্ট করব, করে নিয়ে এখান থেকে আমি যেই বারকোডের যে ফন্টটা নিয়েছিলাম সেই ফন্টটা আমি এখানে দেব। এই দেখো চলে এসছে, ফন্টটা দেওয়ার সাথে সাথে দেখো বারকোডটা আমার তৈরি। এবার এটাকে ড্র্যাগ করে দাও, দেখো প্রত্যেক কটার বারকোড তৈরি হয়ে গেছে। মানে এইভাবে আমরা বারকোডটাও বানাতে পারি। ওকে, তাহলে আজকে আমরা কিউআর কোড বানানো শিখলাম এবং তার পাশাপাশি বারকোডটাও বানানো শিখলাম। ওকে।